কাতল মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আজকের কাতল মাছগুলো দেখাচ্ছি। দেখো, পেট আর পিঠ আলাদা করা হয়নি, একসাথে কেটে এনেছে। দেখো, এই যে একটা লেজার দাঁড়াও আমি রাখি, এই যে তাহলে ভিডিওটা ভালো হবে। এই যে একটা লেজার সাইজের মাছ এরকম করে কেটেছে। দেখো, এখানে কিন্তু আধা করে কাটে, তাই না? দেখো লম্বা, এই যে লম্বা লম্বা করে কেটেছে। কাতল মাছ এরকম লম্বা হয়। হ্যাঁ, এই যে দেখো এরকম করে কেটে এনেছে, তাই তোমাদের মাছটা আমি ভিডিও করে দেখালাম। দেখেছো কি ভালো লাগছে দেখতে, তাই না? আজকে এটার আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল হবে। চলো তাহলে শুরু করি। এই যে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা হচ্ছে, এখন ভাজা হবে। পেট পিঠ একসাথে না, এই জন্য দুটোর বেশি দেওয়া যাবে না কড়াইতে, অনেক বড় বড়। মাছ ভাজা হয়ে গেছে, দুটো দুটো করে মাছ ভাজা হয়েছে। এখন জিরা ফোড়ন দেওয়া হবে। এই যে আলু আর ডাঁটা দিয়ে করবো বলেছিলাম, এই যে আলু ভাজা হবে। এখন আলুটা ভেজে পরে আলুটা আগে ভাজা হবে, পরে ডাঁটা দিয়ে দেওয়া হবে। এই যে আলু বেশ ভাজা হয়ে গেছে, এখন ডাঁটাগুলো দিয়ে দেওয়া হবে। ডাঁটা দিয়ে বেশি ভাজার দরকার নেই। আলু নাড়াচাড়া করা হলো, একটু হালকা ভাজা হলো। এখন পেঁয়াজ বাটা, দিয়ে গ্রেভি হবে, তার জন্য পেঁয়াজটা বেটে দেওয়া হয়েছে। পেঁয়াজ বাটা, এটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একসাথে এখন মশলা কষানো হবে। একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষানো হবে। মশলা কষা হয়ে গেছে, দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা ভালো কষে গেছে। এখন জল দেওয়া হবে। ফুটুক, তারপরে মাছ দেওয়া হবে। লঙ্কা কখন দেবে? মাছের সাথে দেবো। ঝোল দেখো ফুটে উঠতেছে, টকবক করে ফুটছে। এখন এই মাছটা আমরা রেখে দেবো, এটা ভাজা খাবে। আমার হাজব্যান্ড ভাজা খাবে, তার জন্য রেখে দিলাম। আমার কর্তা না ঝোলের মাছ তো পছন্দ করে না, যার জন্য আমরা ভাজা রেখে দিলাম। ওটা ভাজা খাবে। আর এখানে আমরা আমাদের জন্য মাছ দিয়ে দিলাম। লঙ্কা লঙ্কা দিয়ে দিলাম, যদি ঝাল কারো লাগে খেতে। দেখো ঝোল কমপ্লিট, আমাদের মাছের ঝোল আলু আর ডাঁটা দিয়ে যে বানিয়েছি, দেখো কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগছে না দেখতে? এখন নামানো হচ্ছে। কার কার ভালো লাগে এরকম ডাঁটা দিয়ে আলু দিয়ে কাতল মাছের ঝোল? আমাদের রুই মাছও ভালো লাগে এভাবে, কাতল মাছও ভালো লাগে, ডাঁটাটাই ভালো লাগে আমাদের আসলে। কে কে ভালোবাসো ডাঁটা দিয়ে? কেউ কোনো দিন বানিয়ে থাকলে আমাদেরকে জানিও। আর কার কার ভালো লাগে একটু বলো। আজকের মতো টাটা।